প্রসব পরবর্তী মানসিক অবসাদ আমরা যেটা বলি পিউরপেরাল ডিপ্রেশন, মানে এটা সাইকোসিস্টিক আমরা বলবো না, তবে হ্যাঁ কিছু রোগী থাকে। বাচ্চা ডেলিভারির পরে তো মারা একদম পাগল হয়ে যায় সে বাচ্চাটাকে বুকে নেওয়ার জন্য, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মারা কিন্তু এখানে নেগেটিভভাবেও দেখায় যে হ্যাঁ তার কাজকর্মর সমস্যা, মানে সে ভাবতেছে যে না বাচ্চাকে মানুষ করতে হবে, সেজন্য সে মেন্টালি হয়তো প্রস্তুত ছিল না, তার আগেই গর্ভধারণ করে ফেলেছে। অথবা দেখা যাচ্ছে যে তার অপারেশন হয়েছে, যে অপারেশনে সে ঠিক মতো নিজেকেই নিয়ে ঠিকভাবে চলতে পারছে না, বাচ্চাকে কেয়ারিং কীরকম করবে এটা একটা বিষয় থাকে। অনেক ক্ষেত্রে কিছু কিছু বাচ্চার জন্মগত ত্রুটি নিয়ে যদি হয় বা পারিবারিক অনিচ্ছার কারণে হয় বা যদি না চাওয়া মানে অনাকাঙ্ক্ষিতভাবে হয়, তাহলে হচ্ছে কি এই ধরনের মাদের ক্ষেত্রে ডিপ্রেশন হয়। সবার কিন্তু ডিপ্রেশন হয় না, খুব কম পার্সেন্টেজে হতে পারে। আবার কিছু কিছু ড্রাগ রয়েছে, এগুলো খুবই কম, বা ওষুধ যেটা গর্ভকালীন সময়কে খেতে হয়, তারাও কিন্তু এই ডিপ্রেশনের জন্য দায়ী। তো এই হচ্ছে বিষয় যে গর্ভকালে পোস্টপার্টাম বা প্রসব পরবর্তী যে মানসিক অবসাদ বা সমস্যা, এটা খুব কম, তবে এটা যে নাই তা না, সেটাকে কিন্তু আমাদের অ্যাড্রেস করা উচিত। এটাকে আমরা ওই মাটাকে কাউন্সেলিং করি যে আপনারা আসলে কেন, আমরা বোঝার চেষ্টা করি যে আপনার কেন এই সমস্যাগুলো হচ্ছে, বা আপনি কেন আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে চাচ্ছেন না, বাচ্চাকে দেখতে চাচ্ছেন না, এবং এমনও অনেক সময় হয় যে সে চলে যেতে চায়। এই কাউন্সেলিংটা হচ্ছে বড় বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো মা যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে, সেই পরিবার বিশেষ করে তার স্বামীর উচিত যে তাকে একটু সময় দেওয়া এবং নিজেরা আগে কাউন্সেলিং করে গর্ভধারণ করা, তাহলে কিন্তু এই সমস্যাগুলো খুব কম হয়।